নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী। আজকে মৈত্রী দেবী পেজ থেকে আপনাদের সঙ্গে আমি রবীন্দ্র, রমা, পূজা আমার সামনে রয়েছে এবং ওদের মুখ থেকেই শুনে নেব কী রকমভাবে কেমনভাবে ওরা মেন্টালি ডেভেলপ করেছে। এবং যেটা সবারই একটা প্রবলেম থাকে, বেশিরভাগ লোকের 99% লোকের প্রবলেম কিন্তু ঘুম নিয়ে। বর্তমান দিনে যে ফাস্ট লাইফ, তার জন্য অতিরিক্ত টেনশান, হাইপার টেনশান, তারপরে ডিপ্রেশান, ফ্রাস্ট্রেশন, এগুলো কিন্তু চলতে থাকে। এছাড়াও অনেকগুলো নাম দিতে পারেন আপনারা। যাই হোক না কেন, একটা মানসিক সমস্যা, যে কোনো নাম দিতে পারেন, অনেক রকম আছে, সেটা ডাক্তারি টার্মে অনেক কিছুই বলতে পারে। কিন্তু মেন হচ্ছে মানসিক একটা কোথায় যেন সমস্যা হচ্ছে, কোথায় যেন একটা শান্তি নেই, শান্তি বিক্ষিপ্ত, এবং তার জন্য ঘুমালে ঘুম না আসা বা অল্প ঘুম, যখন তখন ঘুমিয়ে পড়া, এইগুলো সব কিছুই রিলেটেড, তাই তো? তো বিশেষ করে এটা হচ্ছে নার্ভের বিভিন্ন রকম প্রবলেম, তাই তো? কোথাও কথা বলতে গেলে খুব এক্সাইটেড হয়ে যাওয়া, সবসময় এটা ব্যালেন্স না, মাঝে মাঝে হতে পারে, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল মাঝে মাঝে হতে পারে, কিন্তু হট করে অতিরিক্ত একটা সমস্যা, অতিরিক্ত রেগে যাওয়া, যেখানে রাগার হয়তো নাও যেতে পারতো সেরকম একটা জায়গা, বা অতিরিক্ত দুঃখ পাওয়া, অতিরিক্ত কান্না, অল টাইম কান্না কান্না কান্না, চোখের দিয়ে জল পড়ে বালি ভিজে যাওয়া, রাতের পর রাত ঘুম না আসা, এবং যাকে যেটা বলতে হবে কারোরই কথা যেন বিশেষ ভালো না লাগা, তাই না? আর কি কি সমস্যা তোমাদের কাছ থেকে মুখ দিয়ে শুনে নেব, এবং এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। কি করে এই বিষয় থেকে ওভারকাম করা যায়, কি করে এই বিষয়গুলো থেকে ওরা ওভারকাম করেছে। অতিরিক্ত মানসিক চাপ, ইনসিকিউর ফিল থেকেও আসে, কারণ জীবনে অনেক রকম ঘাত প্রতিঘাতে মানুষের জীবন চলে, তাই না? আশেপাশের পরিবেশটাও নির্ভর করে, আশেপাশের পরিবেশ সবসময় শান্তিপূর্ণ থাকে না, এবং সেইখানে বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম চিন্তাভাবনা নিয়ে চলে। তাদের মধ্যে থেকে নিজেকে বাঁচিয়ে নিজের মতো করে আগলে রেখে কি করে চলা যায় যাতে আমাদের নার্ভটা ঠিক থাকে, মানে আমাদের সুস্থ স্বাভাবিক মনে হয়, সেই ব্যাপারেই আমরা ওদের মুখ থেকে শুনে নেব যে আর কি কি সমস্যা হয়েছে ওদের সঙ্গে, এবং ওরা কিভাবে রিকভার করেছে আমার সঙ্গে। এটাই জয় মা দুর্গা ফাউন্ডেশনের কাজ। আমি মনে করি মা দুর্গা নাম করে এই যে সমাজসেবামূলক সংস্কারমূলক যে সংস্থা আমি তৈরি করেছি, তা শুধু জ্যোতিষ শুধু না, জ্যোতিষের মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে আমি কিন্তু মানুষকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করার জন্য যে পরিকল্পনাগুলো করছি এবং যে উদ্যোগগুলো নিচ্ছি, তাতে কিন্তু ছোট ছোট করে আমার মতো করে, তাতে কিন্তু বিনামূল্যে এগুলো, তাই না? ঠিক না? তো তোমাদের বলো কি কি আর প্রবলেম, তোমার যেমন কি প্রবলেম ছিল বলো। আমার তো অনেকই সমস্যা ছিল, মানে মানসিক, মানে ছোট ছোট করে বলো, সেটা তোমার সমস্যাটা হয়তো অনেকেরই সমস্যা হতে পারে, বলো। সব সময় আমার মানে একটা মানসিক সমস্যা ছিল, যেমন হচ্ছে আমি এমনি এক কথা বলতাম, এটা একটা সমস্যা ছিল আমার, একা বিড়বিড় করা। হ্যাঁ, একা কথা বলতাম, যেটা আমি অন্য কাউকে বলতে পারতাম না, সেটা আমি একাই বলতাম। এটা একটা বিশাল বড় সমস্যা, যে জিনিসটা হয়তো কাউকে আমি ও বলার চেষ্টা করছে, মানে বলতে পারছে না, মানে বলতে গেলে হয়তো মুখ বন্ধ হয়ে আসছে বা দম বন্ধ হয়ে আসছে, সেটাই একার মধ্যে একা বসে বসে থাকলে একা বলা, তাই তো? একা বলতে পারে, আমার একাই থাকতে ভালো লাগতো, আমি এতটাই মানসিক মানে ডিপ্রেশনে চলে গেছিলাম, তো আমি একাই সবসময় থাকতে পছন্দ করতাম, এবং একা কোনো জায়গায় বসে পা দুলিয়ে মানে মানে একদম পুরো সবার থেকে আলাদা থাকলে ভালো। কাউকে তখন ভালো লাগতো না, আশেপাশে কাউকেই ভালো লাগতো, কারো কোনো কথাও পছন্দ না, তাই তো? মানে একটা ভিতরের যে একটা কেউ কিছু বললে, আমি যে এখন যেটা কেউ কিছু বললে আমি সেটাকে মনে লাগাই না, কিন্তু আগে যখন আমাকে কেউ কোনো একটা কথা বলতো, সেটা আমার মন থেকে যেত না, সেটা নিয়েই বারবার ওটাকে
মানে বারবার বারবার ওটাকে রিলের মতো ঘুরতো। হ্যাঁ, এটা কেন আমাকে বললো, কেন বললো, কিসের জন্য বললো, হচ্ছে এটা আমার সাথে, কেন কি জন্য হচ্ছে। এটা কিন্তু অনেকেরই এই সমস্যা, তাই না? এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য মানুষ কিন্তু অনেক নার্ভের ওষুধ খায়, তারপরে ধরো বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মধ্যে, কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে যায়, তাই না? মানে মানুষ ছুটে বেড়াচ্ছে যে এই জায়গা থেকে কি করে সে উদ্ধার পাবে, ঠিক কি না? তো এখন যেটা প্রবলেম, সেটা তোমার যে আগের যে প্রবলেমগুলো, সেই যে ঘুম না আসা, তারপরে একটা ব্যাপার আছে ঘুম না আসা, তারপরে আমার সবসময় মনে হতো যে আমি হয়তো না থাকলেই ভালো হতো। এটা তো সবসময় মনে হতো, যেটা আমার সবসময় যে আমি মনে হয় হয়েছি বলেই আমার এত ঝামেলা, আমাকে নিয়ে সব সমস্যা যেটা আমি দেখতাম, সেটা আমার সবসময় মনে হতো। তো সেই জায়গা থেকে এখন সেই যে একা একা বসে বসে কথাবার্তা বলা, সেই জিনিসটা নেই। ভিতরে যে একটা আন্দোলন হতো সবসময়, ভিতরে একটা মানসিক সংঘর্ষ অল টাইম হতেই থাকতো, সবসময় হতো। হয়তো মুখ বন্ধ করে রয়েছো কিন্তু চলছে, মনের মধ্যে দাঁতের মধ্যে ভিতরে চলছে, তাই তো? এই যে জিনিসটা এখন কেমন, ওগুলো মনে করলে কেমন লাগে, হাসি পায়? এখন তো মনে হয় আমি কেন এইগুলো করেছি, আমার তো নিজেরই মনে হয় কেন করেছি, কেন করতাম, কাদের জন্য করতাম, কাদের জন্য নিজেকে এত কষ্ট দিয়েছি। তো এখন বলো, এখন তুমি সেই জায়গা থেকে যে মুক্ত হতে পেরেছো, যে বন্ধন একটা যেন কিছু যেন আষ্টে পিষ্টে তোমাকে জড়িয়ে বেঁধে রেখে দিয়েছে, এই শিকলটা যেন তুমি কিছুতেই খুলতে পারছো না, সেখান থেকে তুমি এখন ফ্রি হয়েছো? হ্যাঁ, পুরোই আমি পুরোই ফ্রি। এখন রীতিমতো অন্য কারো মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য তুমি স্টেবল হয়ে গেছো। এখন আমি জানি যে আমার আর কারোর দরকার নেই, আপনি রয়েছেন, এটাই জানি। একজন তো থাকবে আমার পাশে, এর জন্য কি আমি তোমাকে কোনো মেডিসিন খাইয়েছি? না, কোনো মেডিসিন, কিছু না, শুধুমাত্র কিছু মন্ত্র, কিছু স্টেপ বাই স্টেপ, সেটাকে আপনি বলেছেন আমি সেগুলোই করে গেছি পরপর, তাতে আমার ভালোই হয়েছে। মানে পুরোপুরি তুমি অন্ধের মতো করে আমাকে বিশ্বাস করেছো, তাই তো? করি, আর ভবিষ্যতেও করবে। মানে এই যে ব্যাপারটা থেকে উঠে আসাতে তোমার কতটা মাইন্ড ফ্রেশ হওয়ার জন্য তোমার পুরোই এখন মনে হয় পুরোই আমি যেটা আগে ছিলাম, পুরোই এখন অন্য মানুষ। কারণ এখন আমার হাসি পায় যে ওগুলো মনে পড়লে, যে আমি কেন লোকের কথা এত মনে করতাম। আর সঙ্গে দেখেছো তোমার গ্ল্যামারও বেড়ে গেছে, তোমার চোখও অনেক ফ্রেশ হয়ে গেছে, দাঁত খুলে তুমি হাসতে পারছো পুরো মাধুরী দীক্ষিতের মতো, যেটা দেখে অনেকেই ফিদা হয়ে যেতে পারে, তাই তো? মানে নিজের যে একটা ভিতরে যে একটা সৌন্দর্য যে ব্যাপারটা আছে, সেটা অনুভব করতে পারছো, তাই তো? অল টাইম তুমি সুন্দর, তুমি বেশ ভালো, তুমি তোমার মতো করে ভালো, তাই তো? আমি আমার মতো করে ভালো আছি, তাতে কার কি পছন্দ হলো না হলো কোনো দরকার নেই। এবং তাতে তুমি খুবই আনন্দিত। কিন্তু একটা কথা, আমি কোনো খারাপ কাজ করব না যাতে আমার মনে আমি ছোট হয়ে যাই। আচ্ছা, এখন তোমার মোটামুটি ফ্রি বার্ডস, মানে মনে হয় যে তুমি একদম বন্দি পাখি না, তুমি আজাদ পারিন্দা, তাই তো? আচ্ছা, শুনলেন আপনারা পূজার মুখ থেকে, পূজা কোন মানসিক অবস্থা থেকে উঠে এসছে এবং আমার দেখানো পথে কিন্তু খুব স্বাভাবিকভাবে, খুব কি তার জন্য স্ট্রেন্থ না আমার সঙ্গে হালকা হালকা কথা বলা, সেটা তো হালকা হালকা কথা বলা, আর আপনি আমাকে যেগুলো বলেছেন সেগুলো আমি করেছি। খুব কি চাপ পড়েছে তার জন্য? পুরো আমার মনের ভিতরে যেগুলো ছিল সবই বার হয়ে গেছে। তার জন্য কি তুমি খুব কসরত বা ব্যায়াম করেছো? কিছু করেনি। মানে যেমন অনেকে ভাবছে খুব মেডিটেশন করতে হবে, ব্যায়াম করতে হবে, সকাল সকাল উঠে বা লাফিং ক্লাবে যে হা 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 করতে হবে। আমি অপমান করছি না লাফিং ক্লাবে, ঠিক আছে? মানে কিচ্ছুই দরকার নেই, শুধু আমার পাশে বসা, তাই তো? শান্তি। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি তাহলে পূজার এই প্রবলেমটা, পূজার থেকে আশা করি আপনাদের অনেকেরই এই জিনিসটা শুনলেন, এবং আশা করি যারা এরকম ধরনের সমস্যায় ভুগছেন, একা একা একটা মেয়ের জীবন চালানো মানে বিভৎস ব্যাপার, তার যে একটা শান্তি, একটা হিলিং, প্লাস আস্তে আস্তে সৌভাগ্য, আস্তে আস্তে হয়, সব কিছুই আস্তে আস্তে হয়। খারাপটাও যেমন আস্তে আস্তে হয়, ভালোটা হতে গেলেও আস্তে আস্তে হয়। কিন্তু যেমন ভালোটা খুব সুন্দরভাবে হয় না, সেটা হয়তো দেখে লোকে বোঝে না, কিন্তু অ্যাকচুয়ালি যখন হয়ে যায়, স্টেবল হয়ে যায়, কংক্রিট মজবুত হয়ে যায়। রমাকে বলবো, রমার কতটা পরিবর্তন হচ্ছে, আর তুমি মন্ত্র নেওয়ার জন্য আমার কাছে কেন মনে করছো?
কেন ম্যাম, আপনি আমাকে যে নতুন জীবন দিয়েছেন এটা তো আমি কখনোই ভুলবো না। তুমি মন্ত্র মানে কেউ থাকুক না থাকুক আমি আপনাকে সবসময়। দেখো একটা জিনিস বোঝো, মন্ত্র নেওয়া মানে বুঝো সে তাকে গুরু বলে মনে করে, সেটা বোঝো। সেটা আপনি ভালো বুঝবেন আমার থেকে, আমি কি মনে করি না, সেটা তো ঠিক কথা। তা তুমি এটা মন থেকে এই যে চাইছো মন্ত্র নিতে আমার কাছ থেকে, শিষ্য হতে চাইছো পুরোপুরি আধ্যাত্মিকভাবে, বুঝতে পারছো তার মাহাত্ম্য? বোঝো তার মানে আমার মধ্যে কি কিছু শেখানোর মতো কিছু? শেখানোর মানে আপনার কাছে আসলে তো নিজে সবাই শিখবে, তো অন্যকেও শেখাতে পারবে। ঠিক আছে, যাই হোক, পূজার কথা আমরা রাখলাম, দেখছি কি করা যায়।